প্রথম দিনের ক্লান্তি ঝেড়ে ফেলে কটকাতে রাত্রি যাপন করে সকালবেলা বনের মধ্যে কিছু দূর হাঁটিয়ে নিয়ে গিয়ে আমাদেরকে দেখানো হয় সুন্দরবনের হরিণ। এই প্রাণীটি ভীষণ আত্মসচেতন, একটু শব্দ পেলেই এদিক ওদিক তাকিয়ে দেখে। তবে বনে ঢুকে বনের প্রাণীকে অস্বস্তিতে ফেলার পক্ষপাতী আমি কোনোভাবেই নই। তবে সুন্দরবনের হরিণ দেখার ব্যাপারখানা হচ্ছে আমরা হরিণ দেখব নাকি হরিণ আমাদেরকে দেখবে, এরকম। যাই হোক, হরিণ দেখা শেষে আমাদের নৌকোতে নাস্তা করতে যাওয়ার পথে দেখা হলো এই বাদরগুলোর সাথে। এখানেও একই অবস্থা, বাদর দেখে সবারই বাদরামি বাহিরে বের হতে শুরু করলো। সকালের নাস্তা শেষে এরপর আমরা বের হলাম বাঘ দেখতে। হ্যাঁ, যারা সুন্দরবনে যায় সবারই একটা সুপ্ত ইচ্ছা থাকে বাঘ দেখার। ধরেন এভাবে খাল দিয়ে আপনি ঘুরে বেড়াচ্ছেন, হঠাৎ দেখলেন বাঘ মামা ঝোপের আড়াল থেকে আপনাকে দেখছে। এমন হলে কি ভীষণ মজাটাই না হতো, তাই না? কিন্তু বাস্তবে এমন মজা তেমন হয় না বললেই চলে। সত্যি সত্যি যদি বাঘের মুখোমুখি হতে হয় তবে ভবলীলা সাঙ্গ হওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। আর সুন্দরবনের বাঘ কিন্তু খাঁচায় পোড়া অসহায় বাঘের মতো অত কিউট হবে না আপনার সাথে, মনে রাখবেন। সুন্দরবনে খালের ভেতর দিয়ে এভাবে ঘুরে বেড়ানোটা আমার জন্য সবচেয়ে উপভোগ্য ছিল। খাল বেয়ে সমুদ্রে নেমে নৌকার উপরে চাঁদের সৌন্দর্যে সন্ধ্যা নেমে এলো। আর সন্ধ্যার পর বসেছিল আমাদের গানের আসর। শুনতে আপনাকে কতটুকু ভালো লাগবে জানি না, তবে পুরোটুকু এখানে দিয়ে দিলাম। ভিডিও ভালো লাগলে আমাকে সাপোর্ট করে পাশে থাকতে পারেন। দেখা হবে পরের ভিডিওতে। Love
ভাই দাও এই কি ভাই স্কেল দিয়ে দাও ভাই ভাই নন স্টপ বন্ধু তো লাগে বৃক্ষের তলে আইলা ছায়া পাইবার আসে বট বৃক্ষের তলে আইলা ছায়া পাইবার আসে ডাল ভাঙ্গিয়া হয়ে উঠে আমার কর্ম বসে হাইরে ডাল ভাঙ্গিয়া রোদ্র হয়ে উঠে আমার কর্ম বসে বন্ধু তোর লাইগা রে বন্ধু তোর লাইগা রে কোনো জড় জড় যাইতাম তুই আমারই ঘর বন্ধু তোর লাইগা রে কোনো জড় জড় মনে লয় ছাড়িয়া যাইতাম তুই আমারই ঘর বন্ধু তোর লাইগা রে মনে লয় ছাড়িয়া যাইতাম তুই আমারই ঘর বন্ধু তোর লাইগা রে মনে লয় ছাড়িয়া যাইতাম তুই আমারই ঘর বন্ধু তোর লাইগা রে।